বিস্তৃত হলুদ গালিচায় ছড়িয়ে থাকা সোনালী ধানের মাঠ, এটা শুধু নওগাঁর সৌন্দর্য নয়, গৌরব আর অহংকারের প্রতীক। এই মাটি প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের জীবনের রঙের ছটা ছড়িয়ে থাকে। জানাবো নওগাঁর ধান চাল কেন্দ্রিক জীবন প্রবাহের খবর। এখন চলছে পাকা ধান কাটার মৌসুম। ভোরের আলো ফোটার আগেই কৃষকেরা নেমে পড়েন মাঠে। কাস্তের ঝনঝন শব্দে মুখরিত হচ্ছে মাঠের পর মাঠ। কাটা ধান মাটি মাড়াই করা হয়। আধুনিক পাওয়ার থ্রেশার আর কম্বাইন হারভেস্টার এখন কৃষকদের সবচেয়ে বড় সহায়। সোনালী ধানের স্তূপে যেন জমে আছে নওগাঁর হাজারো কৃষকের ঘাম আর স্বপ্ন। ধান আমাদের সম্পদ, অন্য কোনো আবাদ আমাদের নেই। ধানের উপর দিয়ে সবকিছু মানে পোশাক, খাওয়া দাওয়া, সমস্ত খরচ সংসারে। আমাদের আশা আছে ছেলে পেলেকে আমরা জামা কাপড় নিয়ে দেবো, আমরা কিছু করব, আনা হয়তো বা বেটি পোলাকানা ভালো ঘরে বিয়ে দেবো, এরকম আমাদের স্বপ্ন। 1250-1300 পর্যন্ত বাজার চলছে। এই বাজার যদি থাকে, এই কাঁচা ধানের বাজারে থাকলে আরও 200 টাকা বাড়লে ভালো হয় কৃষকের জন্য। ধান শুকানোর পর সরাসরি চলে যায় জেলার শত শত রাইস মিলে। সেখানে চাল হয়ে রূপ নেয় এই সোনালী ফসল। আর ধান চাল ঘিরে জেলায় গড়ে উঠেছে প্রায় 1200 ধানের চাতাল। যদিও নানা সংকটে প্রতিষ্ঠানগুলো চলছে ধুকে ধুকে, তারপরও এ জেলার অর্থ বাণিজ্যর চাকা ঘুরছে ধান চাল ঘিরে। আমাদের এই জেলা থেকে প্রায় আমাদের নিজেদের প্রয়োজন মিটিয়ে প্রায় 20 লক্ষ মেট্রিক টন ধান চাউল আমরা দেশের বিভিন্ন জায়গাতে সরবরাহ করে থাকি। এতে করে দেশের অন্যান্য জেলার মানুষরা উপকৃত হয়। আমরা আশা করি আমাদের এই জেলায় আরও ধানের উৎপাদন বাড়বে। এখানে বছরে প্রায় 25 লাখ মেট্রিক টন ধান উৎপন্ন হয়। আর এই বিশাল উৎপাদন দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমাদের যে লক্ষ্যমাত্রা, এই 1,92,380 হেক্টর ধান থেকে প্রায় 8,72,350 মেট্রিক টন চাল উৎপাদন হবে। আমরা আশা করছি এই লক্ষ্যমাত্রা এবছর ছাড়িয়ে যাবে। ধান আর চাল ঘিরে গড়ে উঠেছে বড় বড় ধানের হাট। সপ্তাহের নির্দিষ্ট দিনে এসব হাটে বিপুল পরিমাণ ধান আসে। কৃষক, পাইকার আর ব্যবসায়ীদের বেচা কেনায় মুখর থাকে চারদিক। তবে কাঙ্ক্ষিত দাম নিশ্চিতের আহ্বান চাষিদের। এখানে হাজার হাজার মন ধান বিভিন্ন জায়গা থেকে ধান কেনার জন্য লোকজন আসে। এখানে ধানের দাম, উচ্চ দাম সব সময় আর চিকন এই যে 90 ধান এখানে কিনছে, 90 ধানের বাজার হচ্ছে 1650 টাকা পর্যন্ত। ধানের হাট থেকে চলে যায় জেলার রাইস মিলগুলোতে। আর মিল থেকে উৎপাদিত চাল দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। মেলে কৃষকের জীবিকার গতি। ধান শুধু খাদ্য নয়, এই সোনালী ফসল নওগাঁবাসীর জীবনের সাথে, সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এই ধানই জেলাবাসীর গর্ব, আগামী দিনের স্বপ্ন। নওগাঁর মহাদেবপুরের মিল থেকে এম আর রকি, সময় সংবাদ।